কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আত-তিরমিজির 3426 নম্বর হাদিসের মধ্যে আমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার উপরে যদি আমরা আমল করি তাহলে যাত্রাপথে, অফিস আদালতে, বাহিরে আমরা নিরাপদে থাকতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করছি ভালো আছেন। পৃথিবীর প্রত্যেকটি মানুষই চায় তার প্রিয়জন, আপনজন সুন্দর থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। তারপরেও প্রত্যেক দিন আমরা পত্রপত্রিকা, খবরের পাতায় শত সহস্র আহত নিহতের সংবাদ দেখতে পাই এবং তাদের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে যায়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আত-তিরমিজির 3426 নম্বর হাদিসের মধ্যে আমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার উপরে যদি আমরা আমল করি তাহলে যাত্রাপথে, অফিস আদালতে, বাহিরে আমরা নিরাপদে থাকতে পারবো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন তাকে বলা হয় তোমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তুমি সকল অনিষ্টতা থেকে হেফাজত পন্থা অবলম্বন করছো এবং শয়তান তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এবং ওই ব্যক্তি ঘর থেকে বের হয়ে ফিরে আসা পর্যন্ত সকল ধরনের বিপদ আপদ থেকে, বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট থেকে সে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে। আসুন আমরা সকলে এ দোয়া শিখি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিরাপদ জীবনযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।